জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধাম যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এই ভিডিও না দেখে গেলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যেতে পারে। এখানে কিভাবে সহজে পৌঁছবেন, ট্রেন বা গাড়িতে কত খরচ হবে, কোথায় পার্কিং পাবেন, পুজোর ডালা কোথা থেকে কিনবেন, কিভাবে পুজো দেবেন, ভোগ প্রসাদ কিভাবে পাবেন এবং তার খরচই বা কত, এই সব কিছু একদম বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকছে চাকলাধাম মন্দিরের প্রাঙ্গণের সম্পূর্ণ ট্যুর এবং এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনার দর্শন হবে আরও সহজ ও সুন্দর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ চাকলাধাম ভ্রমণের সম্পূর্ণ গাইড আজ পেয়ে যাবেন এক ভিডিওতেই। আমি মলয় আর আপনি দেখছেন বং যাত্রা। চলুন শুরু করি আজকের যাত্রা। আমরা এখন এলাম চাকলা, যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থল হিসেবে, জন্মভিটে হিসেবে পুজো করা হয়। তবে এই চাকলা এবং কচুয়া এই দুটো স্থানের মধ্যে বিতর্ক আছে। কচুয়াবাসী মনে করেন যে বাবার জন্মভিটে ওটা, এবং চাকলাবাসী মনে করেন যে বাবার জন্মভিটে হচ্ছে চাকলাতে। তো এই নিয়ে দ্বন্দ্ব আছে। এই নিয়ে দ্বন্দ্ব হয়ে এমনকি হাইকোর্টে কেসও হয়। সেই বিস্তারে পরে যাব, যখন তোমাদেরকে আমি কচুয়া মন্দির দেখাবো তখন সেই বিষয়ে কথা বলবো। যাই হোক, আপাতত আমরা আছি চাকলা বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে। মন্দিরের পরিবেশ, মন্দিরের ব্যবস্থাপনা সমস্ত তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চলো দেখতে থাকো। এই আমার সামনে দেখা যাচ্ছে মন্দির, এবং মন্দির ঢোকার আগেই প্রচুর দোকান আছে, এবং এইদিকে একটা পুকুর আছে। এই ভিতরেও অনেক দোকান আছে এবং বসার জায়গা আছে এইদিকে, এবং এই সামনে রাস্তার দুই ধারে প্রচুর দোকান আছে, যেখান থেকে তোমরা পূজা সামগ্রী, পূজার ডালা, ফুল, মালা ইত্যাদি কিনতে পারো। আর এই হচ্ছে মন্দিরের গেট, বিশাল বড় গেট। গেটটা একটু তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাবার মন্দিরের গেট। চলো প্রবেশ করো। এখানে কার পার্কিং আছে। এই যে এখানে তোমরা বাইকটাই পার্ক করে রাখতে পারো। 2 চাকার পার্কিং হচ্ছে, এখানে লেখা আছে দেখো 10 টাকা, 4 চাকা 50 টাকা, 3 চাকা 30 টাকা, 6 চাকা 100 টাকা। শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ পরিচালিত এই কার পার্কিং, অর্থাৎ মন্দির কমিটি দ্বারাই পরিচালনা করা হয়। আর এইখানে হচ্ছে সমস্ত গাড়ি রাখা হয়েছে যারা ঘুরতে এসেছে। আর একটু এগোলেই বাম সাইডে, লেফট সাইডে পাবে দান বিভাগ এবং কাউন্টার, যেখান থেকে কিন্তু ভোগের কুপন পাওয়া যায় এখান থেকে। এবং তোমরা এখান থেকে দুধ স্নান, বাল্যভোগ, রাজভোগ, সন্ধ্যারতি এখান থেকে সমস্ত বুক করতে পারো। এখানে সমস্তটা লিস্ট দেওয়া আছে, দেখো এখানে সমস্ত দাম লেখাই আছে। আটটা পার্সেল বলছো তো? এবং এই হচ্ছে কাউন্টার, এখান থেকে তোমরা এইগুলো বুক করতে পারো। আর একটু এগোলেই জুতো পরে, যেহেতু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না, তাই এখানে জুতো এখানে জমা রাখা হয়। জুতো রাখা হয় 2 টাকা প্রতি জোড়া, এবং হেলমেট রাখা হয় 5 টাকা করে। এই ঘরটাতে তোমরা রাখতে পারো সেই জুতো। তো এখানে আমরা জুতো রেখে দিই, দিয়ে তারপরে মন্দিরে ঢুকবো। মন্দিরে প্রবেশ একদম এইটা, মূল তোরণ তো দেখালামই, এটা মন্দিরে প্রবেশের গেট। এই হচ্ছে জুতো ঘর, এখানে জুতো জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে জুতো দেওয়ার পর, জমা দেওয়ার পর যে র্যাকে যে নম্বরে জুতো রাখা হবে সেই নম্বরে টোকেন দেবে, সেই টোকেনটা সঙ্গে রাখতে হবে। সেই টোকেন দিয়ে আবার জুতো ফেরত দিতে হবে। চলো এবার মন্দিরে প্রবেশ করি। দেখো মন্দিরে বড় বড় করে লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম।
চাকলাধামেও বাবার 136তম তিরোধান উৎসব হবে, তারিখ লেখা আছে এখানে, বড় করে হোর্ডিং দেওয়া আছে সেই তিরোধান উৎসবের জন্য। তোমরা এই তিরোধান উৎসবের দিন কিন্তু অবশ্যই আসতে পারো, এখানে বিশাল বড় মহোৎসব হয়, সেই উৎসবে তোমরা যোগদান করতে পারো। গেট থেকে ঢুকেই ডান দিকে পানীয় জলের জন্য এখানে কাউন্টার করা আছে, আর এটা হচ্ছে সেল কাউন্টার। এখানে সমস্ত জিনিসপত্র অর্থাৎ ঠাকুরের মূর্তি, ঠাকুরের সরঞ্জাম বিক্রি হয়। এখান থেকে তোমরা যদি কিছু কিনে নিয়ে যেতে চাও, কিনে নিয়ে যেতে পারো। আর যদি একান্তে পুজো দিতে চাও একেবারে গর্ভগৃহ মূল মন্দিরে প্রবেশ করে, তো সেক্ষেত্রে 100 টাকা করে প্রতিজন দক্ষিণা দিতে হবে, সেটাও কিন্তু তোমরা হিসেব করে রাখো, এখানে পরিষ্কার করে লেখা আছে। আর বাইরে থেকে যে পুজোটা হয় সেটা বিনামূল্যে, তোমরা জাস্ট ডালা নিজের মতো কিনে আনবে এবং পুজো হবে, পুজোটা বিনামূল্যে হবে। আর শোনা যায় এই কাঁঠাল গাছটি এই মন্দির চত্বরে বহু বছর ধরে আছে, অনেক প্রাচীন এই কাঁঠাল গাছ। ঠিক নাট মন্দিরের সামনে এই কাঁঠাল গাছটা আছে। তোমরা যখন এখানে আসবে অবশ্যই এই কাঁঠাল গাছটা দর্শন করতে ভুলো না। এই হচ্ছে মন্দির, এখানে দর্শন চলছে, তো এখানে আমরা দর্শন করব। দেখি, চলো তোমাদেরকেও সম্ভব হলে দর্শন করাবো, যদি ভিতরে ভিডিও করার কোনো বাধা না থাকে, কোনো মানা না থাকে। আর বোর্ডের মধ্যে লেখা আছে আপনার মোবাইল, মানি ব্যাগ, গয়নাগাটি সমস্ত সাবধানে রাখতে হবে, যাতে কোনো চুরি বা পকেট মানি না হয়ে যায়, সেক্ষেত্রে খেয়াল রাখবে। এই হচ্ছে মন্দির, প্রচুর ভক্ত বসে আছে এবং প্রণামী বাক্স আছে, মন্দির আছে, পুজো হচ্ছে। এই ভিতরে গিয়ে পুজো দিতে হলে 100 টাকা জন প্রতি দিতে হয়, আর বাইরে থেকে পুজো দেওয়া যায় সম্পূর্ণ ফ্রিতে। সকল ভক্তদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এটা চাকলার লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলাধাম লোকনাথ বাবার জন্মস্থান। আমাদের মন্দির সকাল 7টায় খোলা হয়, রাত 8টায় মন্দির বন্ধ হয়। প্রতিদিনের ন্যায় ভোগের ব্যবস্থা আছে, যারা ভোগ সেবা করে তাদের দুরকম ভোগের ব্যবস্থা আছে। একটা খিচুড়ি তরকারি পায়েস বসিয়ে খাওয়ানো হয় 40 টাকা, 80 টাকায় পোলাও ভোগ খাওয়ানো হয়, দুরকম ভোগের ব্যবস্থা আছে। এখানে পুজোর সময় সকাল 8:30 থেকে 9:30 ফার্স্ট পুজো, বাল্যভোগ পুজো, তারপরে সেকেন্ড পুজো 12:30 1:30, সন্ধ্যায় সন্ধ্যা আরতি, 3 টাইম পুজো হয়। এখানে যাত্রীনিবাস আছে, যদি কোনো ভক্ত চায় স্টে করতে সে ব্যবস্থা আছে। এই দিকটা থেকে প্রবেশ করে লাইন দিয়ে এই সামনে থেকে পুজো দিয়ে বেরিয়ে আসছে, এটা হচ্ছে ফ্রি লাইন। আর এই ঘরটার ভিতরে ঢুকলে এটা হচ্ছে 100 টাকা জনপ্রতি দিয়ে ভিতরে পুজো দেওয়া যায়। আর এই হচ্ছে মন্দির, এখানে সুন্দর বসার জায়গা আছে, সবাই বসে আছে, ওপরে পাখা চলছে এবং বেশ ঠান্ডা ভিতরটা। এখানে তোমরা এসে পুজোয় দিতে পারো, বসতে পারো। এই হচ্ছে মন্দিরের পরিস্থিতি। যারা 80 টাকার রাজভোগ প্রসাদ গ্রহণের জন্য টিকিট কাটবে, তারা সময় মতো এই লাইন থেকে রাজভোগ প্রসাদ গ্রহণ করার জন্য লাইন, এই যে এখানে লেখা আছে দেখো, রাজভোগ গ্রহণের লাইন এবং পুজো দেওয়ার লাইন এই কাউন্টার থেকেই হয়। এবং যারা দান করতে চাও বা অনুসন্ধান করতে চাও, সেটাও এই কাউন্টারে। এই মন্দিরের সামনে একটা বিশাল বড় যজ্ঞকুণ্ড আছে এবং এখানে যজ্ঞের কাঠ মজুত করে রাখা আছে। এখানে বিশেষ অকেশনে সুন্দর যজ্ঞ হয়, সেই যজ্ঞ। আর ধূপ মোমবাতি জ্বালানোর জন্য মন্দির থেকে বাইরে বেরিয়ে সামনেই বাবার মন্দিরের একদম সামনে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা করা হয়েছে। এই নির্দিষ্ট স্থানে সমস্ত ভক্তরা ধূপ মোমবাতি জ্বালিয়ে রাখেন। আর এই সামনেই হচ্ছে বাবার মন্দির। মন্দিরের চূড়ায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর 3 দেবতার মূর্তি করা আছে 3টি চূড়াতে। এবং এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের শুরুতেই একটা এরকম বিশাল বড় নন্দী মহারাজের মূর্তি করা আছে। আর নাট মন্দির জুড়ে ভগবান শিবের নানান ভঙ্গিমার মূর্তি করা আছে এই বিমগুলোতে। এই যে নানান রকম ভগবান শিবের মূর্তি করা আছে এই পুরো বিম জুড়ে। হচ্ছে নাট মন্দির, আর এই হচ্ছে গর্ভগৃহ, এটা গর্ভগৃহ।
সিঁড়ি বেয়ে উপরে চলে যাওয়া যায়, উপরে তোমরা যেতে পারো। চলো উপরে কি আছে দেখি। এই উপরে ভগবান গণেশের মূর্তি আছে। এখানে বসার প্রচুর জায়গা আছে, তোমরা এখানে বসে বিশ্রাম করতে পারো। ছাদে বড় বড় ঘন্টা এবং পিছনেও অনেক জায়গা। গণেশ মন্দিরের পরেই পাশে আছে জগন্নাথ মন্দির এবং বাবার মূর্তিও আছে এখানে, সুন্দর। এই পাশে আছে বাবা মহাদেব এবং মা অন্নপূর্ণা দেবীর মন্দির। নিচ থেকে উপরে ওঠার জন্য এরকম সুন্দর সিঁড়ি করা আছে। আর পুরো এরিয়াটা নাট মন্দিরের দোতলা, দারুণ। এইখান থেকে যদি নিচের ভিউটা দেখাই, দারুণ সুন্দর। ওই হচ্ছে মেন গেট, মেন গেট থেকে ঢুকে এইদিকে এসে নাট মন্দির ফেলে বাবার মূল মন্দির বা গর্ভগৃহ। এটা নাট মন্দিরের পিছনের অংশ, দারুণ। আচ্ছা, একটা বিশেষ জিনিস আমার নজর কাড়লো, সেটা হচ্ছে এই দেওয়ালের মধ্যে দেখো ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে গেছে অনেক মানুষ। H+M, S+K, নানান রকম L+A। কিন্তু এই আধ্যাত্মিক জায়গাতে এসে জায়গাটার মর্যাদা নষ্ট করা, সৌন্দর্য নষ্ট করা কতটা যে ভালোবাসার সাক্ষী বা ভালোবাসার প্রমাণ হয়ে থাকলো। এবং আমার মতে বেশিরভাগ মানুষই এটাকে ধিক্কার করছে। তো এই ধরনের জিনিসগুলো আমার যারা দর্শক তাদেরকে আমি অনুরোধ করব, অন্তত এইরকম শান্তপূর্ণ জায়গাতে এসে, এরকম ঐতিহ্যশীল একটা জায়গাতে এসে এই ধরনের নোংরামোগুলো করো না। দেখো, যদিও মন্দিরের পরিচালনা কমিটির তরফ থেকে এখানে লেখা আছে যে মন্দিরের দেওয়ালে লেখা কঠোরভাবে নিষিদ্ধ, অন্যথায় 500 টাকা জরিমানা করা হবে। তার সত্ত্বেও কিন্তু এই ধরনের জিনিসগুলো মন্দিরের দেওয়ালে দেখা যাচ্ছে। তো আমরাই যদি আইন না মানি, আমরাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, যতই আইন হোক, যতই জরিমানা করা হোক, যতই নিষেধাজ্ঞা করা হোক, সে কিন্তু রক্ষা করা সম্ভব না। সচেতন হতে হবে প্রথমে মানুষকে, তবেই এই সমস্তগুলোকে টিকিয়ে রাখা সম্ভব। তাই আমি রিকোয়েস্ট করব, এই সমস্ত জায়গাতে প্লিজ এই ধরনের জিনিসপত্র করবেন। এইরকম প্রচার গাড়ি করে চাকলা চলো, তিরোধান উৎসব চাকলা চলো, এরকমভাবে প্রচার করা হচ্ছে বাবার মন্দিরের। তো তোমরা কিন্তু এই তিরোধান উৎসবের দিন অবশ্যই আসতে পারো চাকলাধামে, বাবার মন্দিরে, যেখানে বাবার জন্মভিটে পুণ্য স্থান হিসেবে পূজা করা হয়। এই চাকলা মন্দিরে যারা আসতে চাও, চাকলাধামে তোমরা নিজেরা গাড়ি বুকিং করে আসতে পারো, তাছাড়া শেয়ার গাড়িতেও আসতে পারো। এর কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে গুমা রেলওয়ে স্টেশন। তাছাড়া হাওড়া থেকেও এখানে আসা যায়, বসিরহাট থেকে আসা যায়। তো তোমরা যে কোনো জায়গা থেকে আসতে পারো এবং এই মন্দিরের গেটের সামনেই টোটো আছে, সেই টোটোতে করে তোমরা কাছাকাছি যে কোনো রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারো। শিয়ালদা স্টেশন থেকে যারা চাকলাধাম আসবে ভাবছো, তারা হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করবে গুমা স্টেশন। দেখবে প্রচুর ট্রেন আছে, বনগা লোকাল, হাবড়া লোকাল, এই ট্রেনগুলো আসছে গুমা স্টেশন হয়েই যায়। মাত্র 10 টাকা টিকিট এবং সময় লাগবে 1 ঘন্টা। প্রচুর ট্রেন আছে, তোমরা যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো গুমা স্টেশন। ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আর এই গুমা স্টেশনের টিকিট কাউন্টার থেকে একদম বাইরের দিকে যদি বেরিয়ে আসো,
টোটো স্ট্যান্ডে তোমরা চলে আসতে পারো। সর্বমোট মাত্র 45 টাকা খরচ করেই তোমরা চলে আসতে পারবে মন্দিরে। এখান থেকে চাকলা মাথা পিছু 35 টাকা। মন্দিরে পিছনে এসে পিছনেও অনেকগুলো দোকান আছে, তোমরা চাইলে সেই দোকান থেকেও ডালা কিনতে পারো। এবং এইখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো, বাইক বা গাড়ি, এখানে তোমরা ফ্রিতে পার্কিং করে রাখতে পারবে। দাদাদের থেকে ডালা নিলেই তারা এখানে গাড়ি রাখতে দেবে এবং তার জন্য কোনো চার্জ নেবে না। তাছাড়া তোমরা মন্দিরের পার্কিংয়ে তো রাখতে পারো। তাছাড়া এখানে বাথরুমের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে। তো তোমরা চাইলে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু এইখানেই তোমরা পেয়ে যাবে। তো এখানে দাদাদের সঙ্গে একটু কথা বলিয়ে দিই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে কিভাবে কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে এবং কত চার্জ আছে। চলো, এই হচ্ছে দাদা, দোকানে উনি আছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিই, তাহলে কি কি ফ্যাসিলিটি আমরা পাবো সেটা একটু বুঝতে সুবিধা হবে। দাদা নমস্কার। লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবার মন্দিরে সকল দর্শনার্থী আসতে গেলে বাবার প্রথম বাল্যভোগ আরতি শুরু হয় 8:30টাতে, শেষ হয় 9:30টায়, 9:10-এ মেন অঞ্জলি। দুপুরে রাজভোগ আরতি শুরু হয় 12:30টায়, 1:30টায় ভোগ সেবা দেওয়া হয়। যদি কেউ মানুষ এখানে এসে ভক্তবিন্দু বাবার কাছে ভোগ সেবা করতে চান, প্রত্যেককে কুপন কাটতে হবে বেলা 1টার ভিতরে। 1টার ভিতরে কুপন 40 টাকা, 80 টাকা, দুরকম খাওয়ার ব্যবস্থা আছে। 40-এ নিচয় বসিয়ে খিচুড়ি তরকারি পায়েস, 80-তে টেবিল চেয়ারে খিচুড়ি তরকারি, পোলাও তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়। যদি কেউ কুপন কাটতে দেরি হয় বা আসতে দেরি হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার খাওয়ার কুপন, মন্দিরের পূজার নিয়ম, মন্দিরের যজ্ঞ, এখানে থাকতে গেলে থাকার রুম, গাড়ি পার্কিং, সমস্ত কিছু যোগাযোগের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাতে কল করতে পারেন 9735-767-991। আমার নাম উৎপল ব্যানার্জি, মা ভ্যারাইটিস স্টোর্স। চাগলায় মানুষ আসতে গেলে সমস্ত কিছু লোকেশান, সমস্ত কিছু পারপাসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সমস্ত কিছু গাইডলাইন করব। এবং কেউ অসুস্থ বা কোনো কারণবশত বাবার বাড়ি আসতে পারছেন না, বাড়িতে বসে পুজো দেবেন, আমাদের অনলাইন পুজো দেওয়ার ব্যবস্থা আছে। জয় জীবনের বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আচ্ছা দাদা, আর একটা জিনিস একটু জানার আমার আগ্রহ ছিল, এখানে যারা থাকতে চায় কেমন খরচপাতি? 500 টাকা নন এসি ভাড়া, এসি 1000 টাকা ভাড়া। আচ্ছা। যারা আসবেন প্রত্যেকের সঙ্গে আধার কার্ড নিয়ে আসবেন। বেশ বেশ। আর থাকতে গেলে আমাদেরকে আগের দিন কল করতে হবে, রুম অ্যাভেলেবেল, এসি নন এসি সমস্ত কিছু রয়েছে। একটা রুমের মধ্যে থাকতে পারবেন 4 থেকে 5 জন। যদি আপনি ভাবেন আলাদা খাওয়া দাওয়া করবেন, আমাদেরকে অর্ডার দিলে আমরা অর্ডার অনুযায়ী খাবার আপনার রুমে পৌঁছে দেব। অনেক ধন্যবাদ দাদা। এই যে দাদার ভিজিটিং কার্ড। বাহ, কিন্তু আমার চ্যানেলে শুধু বাবা ছাড়া আর কিছু নেই কিন্তু। হ্যাঁ, এই যে মা ভ্যারাইটি স্টোর্স, দাদার কার্ড দিয়ে দিলেন এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। দাদা কিন্তু অত্যন্ত নিজের থেকে সমস্ত কিছু করিয়ে দেবেন, মানে নিজের দায়িত্ব নিয়ে। সুতরাং অবশ্যই তোমরা চাইলে যোগাযোগ করতেই পারো। তো দাদাকে অনেক ধন্যবাদ, ওনাকে আর আলাদা করে কিছু জিজ্ঞাসাই করতে হলো না, উনি কিন্তু সুন্দর করে গুছিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য আমাদেরকে দিয়ে দিলেন। তো আমি আশা করব আপনারা যারা ভবিষ্যতে এখানে আসবেন বাবার ধামে, চাকলা ধামে, তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আপনাদের ঘোরাটা কিন্তু আরও সম্পূর্ণ হবে। দাদা নিজের মতো করে পুরোটা দায়িত্ব নিয়ে করিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এইরকমই কোনো নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এইরকমই নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য বংযাত্রাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে ভিডিওর নোটিফিকেশন সব থেকে প্রথম তোমার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই সঙ্গে রাখো বংযাত্রা। টাটা।